এই ভিডিওতে দেখব কিভাবে আমরা এই হোম পেজটি আমরা ডিজাইন করতে পারি এবং ক্যাটাগরিগুলো কিভাবে আমরা চেঞ্জ করতে পারি বা প্রোডাক্টের এই যে এগুলো কিভাবে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারি। তো এর জন্য আমরা এই যে এখান থেকে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করব। অবশ্যই আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগইন থাকতে হবে, তারপর আপনি এই অপশনটি পাবেন। অথবা আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ড থেকে আপনি ওই অপশনে যেতে পারেন, যেমন পেজেস থেকে অল পেজেসে যাবেন। দেন আমরা এখান থেকে এই যে হোম এলিমেন্টর দেখতে পাচ্ছি, এডিট উইথ এলিমেন্টর, এখানে আমরা নতুন ট্যাবে ওপেন করলে আমরা দেখতে পাবো যে এলিমেন্টের মাধ্যমে এটি ওপেন হলো। তারপর এখান থেকে আমরা পেন্সিল আইকনে ক্লিক করে আমরা আমাদের স্লাইডার ইমেজ আমরা চেঞ্জ করে নেব। সো আমরা যদি এখানে ক্লিক করি, এখানে একটি ইমেজ রয়েছে, আমরা অ্যাড টু গ্যালারিতে যদি ক্লিক করি আমরা মাল্টিপল ইমেজ সিলেক্ট করতে পারবো। যে আচ্ছা, এখানে একটি ইমেজই রয়েছে, আপনার মতো করে ব্যানার ইমেজ আপনি নিয়ে নেবেন। সো এখন আমার এখানে নেই, সো আপনার মতো করে একটি ব্যানার ডিজাইন করে নেবেন ক্যানভা দিয়ে বা ফটোশপ দিয়ে। দেন আপনি আপলোড করে দিবেন, যেমন এই যে আপলোড ফাইলে গিয়ে এখানে সিলেক্ট করবেন, আপনার কম্পিউটার থেকে সিলেক্ট করে আপলোড করবেন। তারপর এখানে আসবেন, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে চাইলে কাস্টম লিঙ্কও পেস্ট করতে পারেন। যেমন এই যে কাস্টম লিঙ্ক এখানে আমরা খালি দেখতে পাচ্ছি। সো এই জায়গায় আপনি আপনার প্রোডাক্ট পেজের লিঙ্ক দিতে পারেন বা যে কোনো লিঙ্ক দিতে পারেন। সাপোজ আমি আমার প্রোডাক্ট পেজের লিঙ্ক দিতে যাচ্ছি, যেমন এখান থেকে প্রোডাক্টসে যাই, তারপর এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করব। দেন আমরা এখানে এই লিঙ্কটি পেস্ট করে দেব। দেন ইনসার্ট গ্যালারি এখানে ক্লিক করলে তাহলে কেউ যখন এটির উপরে ক্লিক করবে প্রোডাক্ট পেজে নিয়ে যাবে। তারপর আমরা যদি একটু নিচে আসি, এখানে আমরা ক্যাটাগরিজগুলো দেখতে পাচ্ছি। এখানে আমরা আমাদের কয়টি ক্যাটাগরি এখানে শো করাবো এই লুপে, তারপর কয়টি কলামে শো হবে। যেমন আমরা যদি এখানে 7 করে দিই তাহলে এই যে 7টি কলাম, যদিও আমার এখানে 7টি ক্যাটাগরি নাই এই জন্য এভাবে দেখাচ্ছে। যদি 5 করে দিই তাহলে এই যে 5টি শো হচ্ছে। ওকে, তো আপনি এইভাবে কাজ করতে পারেন। তারপর যদি এই যে এগুলো কীভাবে আপনি চেঞ্জ করবেন, যেমন ইমেজ আমরা হাইড করতে পারি চাইলে ক্যাটাগরির। তারপর এই যে টাইটেল হাইড করতে পারি। তারপর কাউন্ট আমরা যদি ভালো না লাগে কাউন্টটা হাইড করে রাখতে পারি। তারপর হাইড এমটি ক্যাটাগরি, যে ক্যাটাগরির ভেতরে কোনো কিছু নাই ওগুলো আমরা এখান থেকে হাইড করতে পারি। সো এইভাবে হাইড শো করবো। তারপর স্লাইডার সেটিংস, এখান থেকে অ্যাক্টিভ স্লাইডার, এই যে দেখুন এখানে হোভার করলে কিন্তু একটি স্লাইডার অপশন শো হচ্ছে। সো চাইলে আপনি এখান থেকে এটি ডিঅ্যাক্টিভ করতে পারেন, তাহলে ওই স্লাইডার ওপেন হবে না। সো আমরা যদি মোবাইলে যাই, এখান থেকে এই যে মোবাইল আইকনে ক্লিক করলে তাহলে আমরা দেখতে পাবো এই যে স্লাইডার শো হচ্ছে। ওকে, আর আমাদের কম্পিউটারে যেহেতু ক্যাটাগরি বেশি নাই এই জন্য শো হচ্ছে না বা নেক্সট আমরা যেতে পাচ্ছি না। তারপর ডিলে সেট করতে পারেন, আরও এই যে স্লাইডার অ্যারো হাইট শো করতে পারেন। তারপর আমরা স্টাইলে যদি আসি, স্টাইল থেকে কন্টেন্টে আসলে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার সেট করতে পারি, আমাদের নিজস্ব একটি কালার দিতে পারি। ওকে, তারপর চাইলে আপনি এই যেটি সরিয়েও দিতে পারেন আপনার মতো করে। তারপর আমরা ক্যাটাগরি ইমেজ, এখান থেকে আমরা আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি, যেমন এই যে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে। সো আমি এটি দিয়ে দিলাম। তারপর এখানে যাবতীয় অপশনগুলো আপনি এখান থেকে চেঞ্জ করবেন, মানে ডিজাইনের পার্ট। আর এই সেকশনে ক্যাটাগরি শো করাতে হলে যেমন এই যে এখান থেকে সিলেক্ট ক্যাটাগরি, সো কোন কোন ক্যাটাগরি আপনি শো করাতে যাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, যে স্পেসিফিক কোন ক্যাটাগরি শো করাতে যাচ্ছেন। যেমন আমি ক্লথ দিলে শুধুমাত্র এই ক্লথের ক্যাটাগরি শো হচ্ছে। সো আপনি এইভাবে সবগুলো ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আর ক্যাটাগরি ইমেজ এবং টাইটেল এগুলো কীভাবে আপনি চেঞ্জ করবেন, যেমন আমি এখানে পাবলিশ দিলাম, এগুলো করে ডিজাইন শেষ করে পাবলিশ দিলাম। এখন আমরা ক্যাটাগরি কাস্টমাইজ করব। তো এই জন্য আপনি প্রোডাক্টস থেকে ক্যাটাগরিজে যাবেন। সো ক্যাটাগরিজে আসার পর দেখুন এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, আমাদের ডেমোর সাথে এসেছে। আমরা যদি এডিটে ক্লিক করি, এখান থেকে আমরা আমাদের ক্যাটাগরির এখান থেকে নাম দিব, স্ল্যাগ দিব, তারপর এখান থেকে একটি থাম্বনেইল বা ইমেজ আপলোড করে দেব। এই জাতীয় আইকন যদি আপনার প্রয়োজন হয় আপনি ভিজিট করতে পারেন ফ্ল্যাট আইকনে ভিজিট করার পর আমরা এখানে সার্চ করব, যেমন ক্লথ লিখে আমরা সার্চ করবো, আমরা কী জাতীয় বা কী কিসিমের আইটেম আমরা চাচ্ছি ওগুলো সার্চ করলে ওই রিলেটেড আইটেমগুলো এখানে আমরা দেখতে পাবো। সাপোজ আমি এটি নিতে যাচ্ছি, পিএনজি ফরম্যাট আমরা ডাউনলোড করব, ফ্রি ডাউনলোডে ক্লিক করব। সো আপনি ফ্রিতে এগুলো ইউজ করতে পারবেন। সো ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর আমরা যদি এই যে এখানে আসি, এখান থেকে আমরা এই যে ক্যাটাগরি ইমেজ সিলেক্ট করে দিতে পারি। সেট করলাম, আপডেটে ক্লিক করলাম। দেন আমরা যদি একটু হোম পেজটি ভিজিট করি, দেখুন আমাদের এই যে ক্লথ নামের এই ক্যাটাগরির আইকনটি চেঞ্জ হয়ে গেল।
সো এইভাবে আইকন চেঞ্জ করবেন, তারপর আপনি এই যে টাইটেল চেঞ্জ করবেন আপনার মতো করে। সো আশা করি এটি বুঝতে পেরেছেন। দেন আমরা যদি একটু নিচে আসি, এখানে প্রোডাক্টের কিছু অপশন রয়েছে, বা এই যে এখানে টাইটেল রয়েছে, টাইটেল এখানে আপনি পেন্সিল আইকনে ক্লিক করলে আপনি বাটনে টেক্সটও দিতে পারেন। যেমন অল প্রোডাক্টস রয়েছে এখানে, এই যে এটি আপনার মতো করে সব প্রোডাক্ট এভাবে আপনি টাইপ করে দিতে পারেন। ওকে, তারপর বাটন টেক্সট রয়েছে এখানে, বাটনের টেক্সট এই যে এখানে একটি বাটন শো করার কথা, সো যেহেতু নেই, যেমন ভিউ মোর যদি আমরা দেই তাহলে দেখুন আমাদের এই যে একটি বাটন চলে এসেছে, এবং এখানে ওই লিঙ্কটি দিবেন যে কোথায় যাবে। তো আমি সব পেজের লিঙ্কই দিয়ে রাখছি, আপনি আপনার মতো করে, যেমন অল প্রোডাক্টস। সো অল প্রোডাক্টসে নিশ্চয়ই আমাদের সব পেজ থেকে পাবে। সো প্রোডাক্টসে যাই, এটি হচ্ছে সব পেজ, এটি কপি করলাম লিঙ্কটি, এখানে সরাসরি আপনি দিয়ে দিবেন। তারপর ভিউ মোরে ক্লিক করলে ওই সব পেজে চলে যাবে। তাও লোড মোর, এটি তো অটোমেটিক লোড হবে নিচে, সেখানে কিছু করার প্রয়োজন নেই। তারপর ম্যান ফ্যাশন, এখানে সেমভাবে পেন্সিল আইকনে ক্লিক করলেন, তারপর এখান থেকে ম্যান ফ্যাশনের ক্যাটাগরি লিঙ্কটি ধরিয়ে দিবেন। সো ক্যাটাগরি লিঙ্ক পেতে হলে আপনি কি করবেন, সিম্পলি এই যে প্রোডাক্টসের ক্যাটাগরিতে আসবেন, এবং এখান থেকে আপনি ভিউতে ক্লিক করবেন। এই যে ভিউতে ক্লিক করলেই এই যে প্রোডাক্টের ক্যাটাগরি লিঙ্ক, মানে এই ক্যাটাগরি আন্ডারে যে প্রোডাক্টগুলো রয়েছে ওগুলো শো হচ্ছে, দেখুন ম্যান ফ্যাশন থেকে। সো এগুলো এভাবে কপি করে আপনি ওটি ধরিয়ে দেবেন এখান থেকে, এই যেখানে পেন্সিল আইকনে ক্লিক করে এখানে ওটি ধরিয়ে দেবেন। ওকে, সো সেমভাবে এগুলো করবেন। আর আমরা প্রোডাক্টের এই যে এখানে যদি পেন্সিল আইকনে ক্লিক করি তাহলে কয়টি কলামে শো হবে, যেমন আমি এখন 4 দিয়েছি, যদি 5 দেই তাহলে 1 2 3 4 5 5টি সিরিয়ালি শো হচ্ছে। তারপর আমরা এখানে যদি 10 করে দিই তাহলে এই যে টোটাল 10টি প্রোডাক্ট এই সেকশনে শো হচ্ছে। সেইভাবে এগুলো আপনি কাস্টমাইজ করবেন আপনার মতো করে। তারপরে এই যে এখানে হাইড শো করতে পারবেন, যেমন আমরা কোনো কিছু যদি হাইড করতে চাই, এই যে প্রাইস হাইড হয়ে গেল। ওকে, দেন আমরা বাই নাও জায়গায় আমরা আমাদের মতো করে টেক্সট দিব, যে এখন কিনুন, এখনই কিনুন। ওকে, সেইভাবে আমরা দিতে পারি। তারপর লোড মোর, এই যে লোড মোর, আরও দেখুন। ওকে, সো এভাবে আপনি আপনার মতো করে দিবেন। এবং সিলেক্ট অপশনসের জায়গায় এগুলো এখান থেকে পারবেন না, সিলেক্ট অপশন আমরা কাস্টমাইজের থেকে এডিট করব, এগুলো আমরা একটু পরে দেখছি। তারপর আমরা এই যে দেখুন শো ফিচার প্রোডাক্ট, এখান থেকে ফিচার প্রোডাক্ট শো হবে কি না এখান থেকে এটি চেক মার্ক করে দিবেন। যদি এখান থেকে এটি চেক দেন তাহলে ফিচার প্রোডাক্ট যেগুলো ওগুলো শো হবে। সো ফিচার প্রোডাক্ট যদি আপনি করতে চান তাহলে কোথায় যাবেন, এই যে অল প্রোডাক্টসে আসবেন, আর এখান থেকে স্টার করে দিবেন। সো যেগুলো স্টার করে দিবেন এখানে ওগুলোই ওই জায়গায় ফিচার প্রোডাক্ট সেকশনে শো হবে স্টার করে দিলে। ওকে, ওগুলোই ফিচার প্রোডাক্ট হয়ে যাবে। সো আমি চাচ্ছি যে সকল প্রোডাক্ট এখানে শো হতো। তারপর আমি নির্দিষ্ট ক্যাটাগরি থেকে যদি শো করাতে চাই তাহলে এখান থেকে সিলেক্ট করব, যে যেমন ক্লথ ক্যাটাগরি থেকে আমাদের এই প্রোডাক্টগুলো শো হচ্ছে। আর আপনি যদি চান কিডস আইটেম, এই যে এখান থেকে কিডস আইটেমের এই ক্যাটাগরি থেকে শো হচ্ছে, সেভাবে করতে পারেন। আর যদি চান যে কাস্টম কিছু অ্যাড করতে, যেমন প্লাসে যদি ক্লিক করেন তাহলে ক্লিক শপের আরও কিছু অপশন দেখতে পাবেন, যেমন এখানে অ্যাভাটার, তার এজাক সার্চ রয়েছে, আচ্ছা প্রোডাক্ট লিস্ট রয়েছে। সো এই প্রোডাক্ট লিস্টের উইজেটের মাধ্যমে আমরা এগুলো শো করলাম। তারপরে ক্যাটাগরি গ্রিডের মাধ্যমে আমরা এই সেকশনটি শো করালাম। তার ব্যানার, আপনি যদি চান কাস্টম ব্যানার এখানে অ্যাড করতে পারেন, যদি ব্যানার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন। সো এখানে আমরা একটি ডিফল্ট ব্যানার দেখতে পাচ্ছি, এবং চাইলে ব্যানারের আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। যেমন আমরা যদি স্টাইলে আসি, তারপর ব্যানার, বাটন, কন্টেইনার, আচ্ছা কন্টেইনার এখানে আমরা করব, ব্যাকগ্রাউন্ড দেব। সাপোজ এটি সিলেক্ট করলাম। ওকে, দেন আমরা এখান থেকে ইমেজের রেজুলেশন ফুলে সিলেক্ট করব। পজিশন এখান থেকে আমরা দিতে পারি সেন্টার লেফট। তারপর রিপিট এখান থেকে আমরা কি করব, নো রিপিট দিব। তারপর ডিসপ্লে সাইজ এখান থেকে আমরা কভার করে দিব, তাহলে এটি সুন্দরভাবে পেয়ে গেল। তারপর আমরা এগুলো চাইলে কাস্টমাইজ করতে পারি। তারপর আমরা যদি ব্যাকগ্রাউন্ড ওভারলেতে আসি, আমরা চাইলে একটু শ্যাডো দিতে পারি বা ওভারলে দিতে পারি, যেমন এই যে ওভারলে। ওকে, সো আমরা একটি গ্রেডিয়েন্ট আকারে দিই ওভারলেটি, এবং এগুলো একটু ট্রান্সপারেন্ট করে দিই, তাহলে আমাদের এটি সুন্দরভাবে শো হবে। যেমন ট্রান্সপারেন্ট করে দিলাম, আর এটা হোয়াইট করে দিই, একদম পুরো ট্রান্সপারেন্ট করে দিই। আর সেকেন্ড কালারটি আমরা এখান থেকে একটু ডার্ক করে দিই। ওকে, সো ডার্ক
হালকা ডার্ক করতে পারি আমরা, পুরো ডার্ক না করে, যতটুকু করার প্রয়োজন। চাইলে আমরা এখান থেকে এই যে অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারবো। ওকে, তো এখানে বাটনগুলোর চেঞ্জ করি, যেমন কন্টেন্ট বাটন। এই যে কন্টেন্টে যদি আসি, এখানে ওয়াশিং মেশিন বাই ডিফল্ট লেখা রয়েছে, আপনি আপনার মতো করে একটি লেখা দিয়ে দিবেন। যেমন আমরা এই যে কন্টেন্ট এখানে আসি ওয়াশিং মেশিন, সো আমি আমার মতো করে একটি টাইটেল দিয়ে দিলাম। এখানে স্পেলিং মিস্টেক হতে পারে, সো এই জন্য দুঃখিত। আর আমরা চাইলে এখান থেকে সাবটাইটেল দিতে পারি, আর যদি রিমুভ করি তাহলে এখান থেকে চলে যাবে। তারপর শপ নাও, এখানে কিছু রয়েছে। শপ নাওর এখানে আমরা লিঙ্কটি আমরা চাইলে বসাতে পারি। শপ নাওতে ক্লিক করলে তাহলে ওই সেকশনে চলে যাবে। যেমন আমরা মেন্সের যে ক্যাটাগরি চাইলে ওইটি ধরিয়ে দিতে পারি। সাপোজ মেন ফ্যাশনে গেলাম, এটি কপি করলাম, লিঙ্কটি এখানে বসিয়ে দিলাম, তাহলে ক্লিক করলে ওখানে চলে যাবে। তারপর আমরা যদি স্টাইলে ক্লিক করে আমরা যদি একটু নিচে আসি, আমরা চাইলে এগুলো স্টাইল চেঞ্জ করতে পারবো। যেমন কন্টেন্টে যদি যাই, এখান থেকে আমরা কন্টেন্টের অ্যালাইন সেট করতে পারবো। সো কন্টেন্টের অ্যালাইন এবার সেই থাকুক। তারপর টাইটেলের কালার আমরা চেঞ্জ করে দিতে পারি। টাইটেলের টাইপোগ্রাফি আমরা চাইলে একটু বড় করে দিতে পারি। সো এইভাবে আপনি আপনার মতো করে ব্যানার চাইলে ব্যানার বা যা যা প্রয়োজন ওগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে সেভ করে দিবেন। আমরা যদি একটু হোম পেজে ভিজিট করি, দেখুন আমাদের হোম পেজে এই সেকশনটি খুব সুন্দরভাবে দেখাচ্ছে। আর প্রাইসের কালার এটিও চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন, যেমন সাবটাইটেল, তার প্রাইস কালার এখান থেকে হোয়াইট একটি কালার বা রেডের মতো একটি কালার দিয়ে এরকম একটি কালার আমি দিয়ে দিচ্ছি। আপনি আপনার মতো করে আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো মোটামুটি আমাদের এই যে ব্যানারের সেকশনটি আমরা এভাবে ডিজাইন করলাম। আমরা টাইপোগ্রাফি সহ যে কোনো জিনিস আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। দেন আমরা চাইলে আমাদের প্রোডাক্ট পেজের লুপগুলো আমরা চেঞ্জ করতে পারি। যেমন আমরা যদি প্রোডাক্টসে যাই, এখান থেকে দেখুন একটি লুপ শো হচ্ছে। সো এগুলো চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, যে এখানে বাটন কালার দিতে পারবেন বা বাটনের টাইটেল চেঞ্জ করতে পারবেন। সো এই জন্য কাস্টমাইজে আসবেন। আবারও কাস্টমাইজে আসার পর আমরা ই-কমার্সে যাব, তার প্রোডাক্ট ক্যাটালগ এখানে আসলাম। প্রোডাক্ট ক্যাটালগে আসার পর আমরা এই যে এখানে যাবতীয় অপশন আমরা পেয়ে যাব। যদি আমরা দেখি এই যে কয়টি রোতে শো হবে, 4। তারপর এখানে 12 মানে 12টি আইটেম এখানে রয়েছে। তারপর কার্ড বর্ডার কালার, এখানে এই যে একটি বর্ডার কালার শো হচ্ছে। সো আপনি চাইলে আপনার মতো করে এখানে একটি বর্ডার কালার দিয়ে দিতে পারেন। এই যে দেখুন বর্ডার কালার চেঞ্জ হয়ে গেল। ওকে, সেইভাবে বর্ডার কালার দিয়ে দিবেন। তারপর আমরা বর্ডার রেডিয়াস আমরা সিলেক্ট করব, এই যে কোনায় কোনায় কতটুকু বাঁকা হবে। যেমন আমরা যদি একটু নিচে আসি, এখানে আরও অপশন রয়েছে, যেমন অ্যাড টু কার্ড ব্যাকগ্রাউন্ড। সো অ্যাড টু কার্ডের ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে এখান থেকে সেট করে দিতে পারেন। তারপর বাই নাও ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, আমরা এরকম একটি কালার দিয়ে দিই। তাহলে দেখুন আমাদের এই যে বাই নাও ব্যাকগ্রাউন্ড, কার্ড ব্যাকগ্রাউন্ড এভাবে শো হচ্ছে। সো আপনি আপনার মতো করে আপনি এইভাবে কালারগুলো আপনি সেট করে দিবেন। সো আশা করি প্রোডাক্ট লুপের অপশনটি আপনি বুঝেছেন। তারপর ইমেজ, যদি আমরা প্রোডাক্ট ইমেজে যাই, এখান থেকে আমরা ইমেজটি আমরা হাই দিতে পারবো। যেমন আপনি আপনার ওয়েবসাইটে বুক সেল করতে আসছেন, বই। সো বইয়ের কভারগুলো একটু লম্বা হয়ে থাকে, ওকে, এভাবে স্কোয়ার হয় না, লম্বা হয়ে থাকে। সো এই জন্য আপনি এখানে আসবেন, এই যে প্রোডাক্ট ইমেজ থেকে আপনি চাইলে এই যে কাস্টমাইজ সেট করে 4:4 রয়েছে রেশিও, আমরা 4:7 বা 4:5:6 দিতে পারি। যেমন এই যে অনেক লম্বা হয়ে গেল, আমরা এখানে 5 দেই, তো অনেকটাই ভালো দেখাচ্ছে এই যে এভাবে। সো যদি আপনি বুক সেল করতে চান তাহলে এভাবে রাখবেন, আর যদি স্কোয়ার করতে চান তাহলে এখানে এই যে 1:1 দিলে তাহলে স্কোয়ার ইমেজ হিসেবে শো হবে। ওকে, সেভাবে প্রোডাক্ট ইমেজ চেঞ্জ করবেন। দেন এখান থেকে আমরা থিম অপশনসে যাব। তারপর আমরা যদি সাইড লেআউটে যাই, তারপর এখান থেকে আমরা সাইডের কন্টেনার উইথ আমরা সিলেক্ট করে দিতে পারি। যেমন আমাদের সাইডের কন্টেনার একটি নির্দিষ্ট একটি উইথ রয়েছে, এখানে কত পিক্সেল মানে উইথটি। সো এখান থেকে এটি সেট করে দিবেন। তারপর হেডার টাইপ আমরা এলিমেন্টর দিয়েছি, চাইলে এখান থেকে আপনি ডিফল্ট সিলেক্ট করতে পারেন। সো এখান থেকে এলিমেন্টরি পাবে, সো আপনি যাই দেন এলিমেন্টরি পাচ্ছে। তারপর আমরা এখানে ব্যাকে যাব, ব্যাকে গিয়ে আমরা থিম কালার্সে যাব। সো থিম কালার্সে এসে আমরা প্রাইমারি কালার দিতে পারি, যে আমাদের সাইটে যতগুলো বাটন রয়েছে বা কিছু কিছু জায়গায় আমাদের পরিবর্তন দেখতে পাবো। সাপোজ আমরা একটি সিঙ্গেল প্রোডাক্ট পেজে যাই, সো এখানে প্রাইমারি কালার চেঞ্জ করার সাথে সাথে কিছু জিনিস পরিবর্তন হবে। সাপোজ আমি প্রাইমারি কালার হিসেবে এই কালারটি নিতে যাচ্ছি, কালার পিকার দিয়ে। তারপর আমরা প্রাইমারি কালার হিসেবে ওই কালারটি আমরা এখানে দিয়ে দিই,
দেখি আমাদের কতটুকু পরিবর্তন হয়। সো প্রাইমারি কালার দেখুন, এই যে প্রাইমারি কালার হিসেবে এটি চেঞ্জ হলো। তারপর এখনই কিনে ক্লিক করলে এই যে এখানে এটি, তারপর এই যে এগুলো প্রাইমারি কালার হিসেবে চেঞ্জ হলো। তারপর প্রাইমারি হোভার কালার চাইলে সেমভাবে চেঞ্জ করতে পারেন। তারপর প্রাইমারি ফন্ট কালার। সো ফন্ট কালার যদি আপনি অন্য কালার দিতে চান, যেমন আমরা যদি এখান থেকে প্রাইমারি কালার রেড দিয়ে দিই, তাহলে দেখবেন যে আপনার এই যে টেক্সটের পুরো ওয়েবসাইটের টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেল। ওকে, সো আমরা ডিফল্টই চাচ্ছি যে আমরা চাচ্ছি যে ব্ল্যাক ইস্যু হোক, এটি স্ট্যান্ডার্ড কালার। দেন আমরা যদি এখানে যাই, এই যে দেখুন লিঙ্ক কালার রয়েছে। সো লিঙ্ক কালার হিসেবে আমরা যেখানে আমরা লিঙ্ক দেখতে পাবো, আমাদের ওয়েবসাইটে কিছু কিছু জায়গায় লিঙ্ক শো হবে। সো ওই লিঙ্কের কালার আমরা এখান থেকে সেট করতে পারি। তারপর বাটন টেক্সট রয়েছে, বাটন টেক্সট কালার আর কি। এই যে দেখুন বাটনের উপরে এই যে টেক্সট কালার, এটি আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপর বাটনের ব্যাকগ্রাউন্ড কালার আমরা সেমভাবে চেঞ্জ করতে পারি, তাহলে বিভিন্ন জায়গায় আমাদের ওয়েবসাইটে বাটনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। ওকে, তারপর আমরা টাইপোগ্রাফিতে যদি আসি, এখান থেকে বডি ফন্ট কালার, এখান থেকে আমরা হিন্ট শিলিগুড়ি দিয়েছি। আর আপনি আপনার মতো করে এখানে যেই ফন্টটি চান ওই ফন্টটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন বডি ফন্টের জন্য। দেন হেডিং ফন্ট। হেডিং ফন্ট হচ্ছে যে এই যে মোটা যে টেক্সটগুলো রয়েছে, যদি আমরা ইন্সপেক্টে যাই, এখানে দেখুন এই যে H1 H2 এভাবে কিছু ট্যাগ রয়েছে। সো আমরা যারা HTML CSS এগুলো বুঝি, অবশ্যই আমরা ধারণা থাকার কথা যে H1 H2 এই ট্যাগগুলো কী। এগুলোকে CSS এর ভাষায় হেডিং ট্যাগ বলে। সো এটি কোন ফন্টের হবে ওগুলো আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। তার ফন্ট ওয়েট সহ আপনি এগুলো সেট করতে পারেন এখান থেকে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা হোম পেজ এডিট করব, ক্যাটাগরি এডিট করব, বা আমরা কাস্টমাইজার থেকে প্রোডাক্ট লুপ সহ আমরা যাবতীয় অপশনগুলো কাস্টমাইজ করব।